আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই, আজকে আমরা আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। এই সমস্যার জন্য আমাদের যদি আমল জানা থাকে তাহলে আমরা ঘরে বসেই আমল করতে পারি। তার ভিতরে একটা আমল হইল রুকিয়ার গোসল। এই গোসলটা যদি আমাদের জানা থাকে তাহলে বদনজর, সেহেরের সমস্যা, জিনের সমস্যা, আরো যাবতীয় সমস্যার সমাধান আমরা ঘরে বসেই করতে পারব। বদনজরের কারণে মানুষের পড়াশোনা নষ্ট হয়, মানুষের খাবার দাবারের রুচি নষ্ট হয়, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়। জিনের সমস্যার কারণে মানুষের দৈনন্দিন জীবনের কাজের অনেক সমস্যা হয়, রাত্রে ঘুমাইতে গেলে সমস্যা হয়, নানান বিধি সমস্যা। সেহেরের কারণে মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, কালো জাদুর কারণে মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। অর্থাৎ চতুর্দিকের সমস্যা মানুষের জীবনে একের পর এক আসতে থাকে। তো এই জাতীয় সমস্যার থেকে উত্তরণের জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আমল এবং কোরআন হাদিসের আলোকে বিভিন্ন আমল আছে, যে আমলগুলো করলে আমরা অতি সহজেই সেখান থেকে আমরা মুক্তি পাইতে পারি। তার ভিতরে একটা হলো রুকিয়ার গোসল। এই গোসলটা আমরা বদনজরের জন্য করতে পারি, এই গোসলটা আমরা সেহেরের জন্য করতে পারি, জাদুটোনার সমস্যার জন্য করতে পারি এবং জিনের সমস্যার জন্য করতে পারি। এইটা করার নিয়ম আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই দেবো ইনশাআল্লাহ। তো আমরা বাসায় বসে এই আমলটা আমরা করব। তো এখন চলুন আমরা এই আমলটা প্র্যাকটিক্যালে দেখাই। রুকিয়ার গোসল আমরা কিভাবে করব? প্রথমে আমরা এরকম একটা বালতিতে এক বালতি পানি নেব। তারপরে আমরা যে দুরূদ জানি সেই দুরূদ আমরা 7 বার পাঠ করব। দুরূদ ইব্রাহিম পড়তে পারি, অথবা সবথেকে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমরা নামাজের ভিতরে যে সূরা বলি সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহা আমরা 7 বার পড়ব। প্রথমে দরুদ শরীফ 7 বার, সূরা ফাতিহা 7 বার, তারপর আমরা আয়াতুল কুরসি 7 বার, আর 4 কুল প্রত্যেকটা 7 বার পড়ার পরে আমরা আবার 7 বার দরুদ শরীফ পড়ব। তো এটা কিভাবে পড়ব? আমরা প্রথমে আমাদের 2 হাত এই পানির ভিতরে এই আমাদের কেন্ন পর্যন্ত আমরা ভিজাবো, এইভাবে, ঠিক আছে? এই পর্যন্ত ভিজাবো, ভিজাইয়া তারপরে আমরা পানির ভিতরে হাত রাখবো। হাত রাখা অবস্থায় আমরা 7 বার দরুদ শরীফ পড়ব, 7 বার সূরা ফাতিহা, 7 বার আয়াতুল কুরসি এবং 7 বার 4 কুল প্রত্যেকটা 7 বার, এবং লাস্টে আবার 7 বার দরুদ শরীফ পড়ার পরে আমরা চাইলে এই পানিতে ফু দিতে পারি, অথবা ফু দিলে সবচেয়ে উত্তম হয়। তো এই পানিটা দিয়ে আমরা জাদুটোনা, বদনজর, জিনের সমস্যা, এই সমস্ত রোগীদেরকে আমরা গোসল করাবো। সাথে আমরা খাওয়ার মতো পানি, 1 বোতল পানির সাথে নেব। এটা পড়ার পরে এই বালতির পানিতেও ফু দেব এবং সাথে সাথে খাওয়ার পানিতেও ফু দেব। ফু দেওয়ার পরে আমরা ওইটা খাবো এবং এই সম্পূর্ণ পানিটা দিয়ে আমরা গোসল করব। এর সাথে আরো পানি মিক্স করে গোসল করবো। আমরা দোনো হাত পানির ভিতরে যতক্ষণ পড়তে থাকবো ততক্ষণ এই পর্যন্ত আমরা রাখবো, যতক্ষণ আমরা পড়তে থাকবো ততক্ষণ এই পর্যন্ত আমরা। এইভাবে আপনি কিছুদিন যদি আমল করেন, দেখবেন আপনার বদনজর কেটে গেছে, জাদুটোনার সমস্যা অনেকটাই ভালো হয়ে গেছে এবং জিনের সমস্যা অনেকটাই ভালো হয়ে গেছে। এর সাথে আরো কিছু আমল আছে যেগুলো আমাদের করতে হবে, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলা হবে। যদি এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতের মঙ্গল করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।